এই খুনিরা শুধু এই কাজ করে নাই, আমাদের গ্রামের একজন বড় একটা মসজিদ প্রায় 40-50 লাখ টাকা খরচ করে বানানো হয়েছে। এখানে খলিল মামা একজন খুবই পরিশ্রমী, ওনার ছেলে ভাই ভাতিজা সবাই বিদেশে। এই 5ই আগস্টের পরে কামাল উনারা কোনো দল বল করেন না, এত বেইজ্জতি এত কিছু। সে মসজিদের কমিটির সভাপতি হয়ে যাবে, সে ওয়ার্ডের মেম্বার হয়ে যাবে, তারাই নিয়ন্ত্রণ করবে সবকিছু, আর কেউ করবে না। দেখেন, আমরা যদিও টুকটাক রাজনীতির সাথে ছিলাম, আমি আমার প্রাইমারি স্কুল একটার 2-3 বারের বিদ্যুৎসাহী সদস্য আমাকে দেওয়া হতো, কিন্তু মিটিং এ বসে আপনারা জিজ্ঞাসা করলে দেখবেন কাটলতলী ইউনিয়নে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব নামুন স্যার, উনারা পর্যন্ত এলাকার মানুষ আমার মিটিং এ বলতো বসে যে এইবার তুমি সভাপতি। আমি কিন্তু বলতাম না, আমার সভাপতির দরকার নাই, এখানে অমুকেরও দরকার নাই, আমার চাচতো ভাই মেম্বার, উনিও থাকতেন। আমি আগেই বলতাম তুমি মেম্বার আছো, এখানে ওই স্কুলের উপরের বাড়ি সভাপতি সালেক মিয়া উনি থাকুক, উনি দেখাশোনা করবে, উনি পরিচালনা। কোনো সময় আমার দলেরও আমি কোনো পদ নেওয়ার জন্য, কোনো আসন গ্রহণ করানোর জন্য এটা করতাম না। মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয় একটা, এখানে সবাই জানে, সেইখানে কত পরিশ্রম করে আমরা এলাকার সব মানুষকে নিয়ে এই স্কুলটা করেছিলাম। প্রথমে খোলাগাঁওর অনেকে বলছিল খোলাগাঁওর পশ্চিমে করার জন্য, তো আমার দাবি ছিল, আমি ছোটবেলায় কষ্ট করে খোলাগাঁও এসেছি, একদিন আসলে 2 দিন আসা যাওয়া হইতো না, রাস্তাঘাট ভালো ছিল না। এই স্কুলটা এই মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয় এইখানে করলে মিডিলে 3টা গ্রাম, গৌরনগর, এই বিওসি, আতিজালাই, লক্ষ্মীছড়া, পুঞ্জি মিলাইয়া একটা সুন্দর জায়গায়, সেন্টার জায়গায়। এনাম ভাই চেয়ারম্যান ছিল না। এখানে দেখলাম আমি, ঠিক আছে আমার এলাকার সবাই আছে, সমস্ত বিওসির লোকেরা এখানে, কিন্তু এই স্কুলটা বানানো, ওনাকে বলছিলাম চলো এই স্কুল বানাই, যাতে আর কেউ পাচ্ছি না। নজরুল চেয়ারম্যান, ওনাদের কথা হইছে খোলাগাঁও বাজারের পশ্চিমে। তে আমার কথা হইল জায়গাও কিনতে পারবা না, টাকাও পয়সার বিষয় আছে, অনেক ধরনের আছে, সবাই একমত হওয়াও যাবে না। ওইখানে এনাম ভাই আর আমি স্কুলটা করলাম। আজকে স্কুলের হাই স্কুল, একটা 4তলা ভবন হচ্ছে, সমস্ত এই 2-3 গ্রামের ছাত্রছাত্রী ভাই বোনেরা পড়াশোনা করতেছে, এই শিক্ষকরা সবাই দেখছে কি পরিমাণ দিন সকাল থেকে নিয়ে রাত্রে পর্যন্ত কাজ করে বানাইছে। আজকে সেই স্কুলের এরাও নীরব, একটা মানববন্ধন পর্যন্ত হয় নাই। আমাদের অনেক পরিশ্রম আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও রাজনীতি হচ্ছে ঢাকা শহরে রাজপথে, তোমার এক স্লোগান আমার এক স্লোগান, অন্যের এক স্লোগান, কিন্তু হানাহানি মারামারি কাটাকাটি আমরা এগুলাতে কখনো বিশ্বাসী ছিলাম না। আমরা সব মানুষের সাহায্য সহযোগিতা, হেল্প করেছি, এলাকার উন্নয়ন করেছি, অন্য এলাকার যেগুলো আছে সেইগুলা। কিন্তু আমি দুঃখের সহিত বলতে চাচ্ছি যে জামাত শিবির একমাত্র কাটলতলী ইউনিয়নের দায়িত্বে, অলি বিদেশে, সে কলকাটি ওই 14 থেকে নেড়ে আজকে এই পর্যন্ত, যে এলাকায় আমরা কিছু করতে পারবো না, আমরা ভালো কিছু করতেছি, সেটার বিরোধিতা করে, ষড়যন্ত্র করে একের পর এক খুন খারাপি এই কামাল এরা। আর উত্তরভাগ থেকে আমার আশ্চর্য লাগে, এরাও এখানে গিয়ে খুন খারাপিটা করলো। যে আমার বাবা একজন ফেরেস্তা, বলবো না কিন্তু ফেরেস্তার সমান, যাই হোক, আমার বাবা নামাজি মানুষ, আমার বাবা বিদেশি মানুষ, চাচা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এই জমজাম এইগুলা নিয়া কোনো ধরনের কোনো ফিতনা ফসাদের মধ্যে নাই। 2টা মানুষকে বাড়ি করে, ভাই সব মানুষেরই বাড়িঘর আছে, সব মানুষেরই ব্যবসা প্রতিষ্ঠান, কই আমরা তো কখনো কোনো প্রশ্রয় দেই নাই। অন্যায় যারা কথা শুনছি, সাথে যেই ধরনের যেই লোক হোক না কেন, অন্যায় প্রশ্রয় কখনো দেই নাই। আজকে একটা আসামি ধরা হলো না, আমরা এই খবরে নাই,
বড়লেখা থেকে মামলা চলে যায় মৌলভীবাজারে, মিসকেজ করে নিয়ে বেল করানোর জন্য অনেক কিছু। এগুলার পিছনে কারা? আমার কাছে অনেক অনেক খবর আসতেছে। ইনশাল্লাহ ধৈর্যর সখারে বসে আছি। আল্লাহর হাওলা ফিয়ামানিল্লাহ। কিন্তু এগুলা ঠিক না। সবারই পরিবার আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে। নারে তকবীর, জয় বাংলা, জিন্দাবাদ, এগুলা স্বাভাবিক। এগুলা রাজনীতি, এগুলা 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 প্রত্যেক সব দলেরই সিনিয়র, তাদেরকে সম্মান করতাম, ছোটদেরকে স্নেহ করতাম। কিন্তু তাই বলে এই মারামারি খাটাখাটি এগুলা কখনোই মানুষের ক্ষতি, এগুলা কখনোই বিশ্বাস করতাম না। কি আর বলবো, দুঃখের বিষয়। আপনারা এই বিষয়টা আপনাদের কাছে আমি বিচার দিলাম, কারণ আমি প্রবাসী, আমি বাহিরের দেশে কাজে কামের বিজি থাকি, রাত্রেবেলা ঘুমাইতে পারি না। বাপের স্মৃতি, চাচাদের আফসোস লাগে। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, হায় রে হায়। আজকে সবাই নীরব ভূমিকা পালন করতেছেন। আপনারা করেন নীরব, কিন্তু মাথার উপরে আল্লাহ সবই দেখতেছেন। একটা পরিবার এইভাবে শেষ করে দিলেন। তিনটা মানুষ খুন হয়ে গেল। যারাই পিছন থেকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, এগুলা ঠিক না। আমার কাছে একটা খবর আসলো, এই 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 কাড়ালতলির ওহিদ আর এই কামালেরা জামাতে ইসলামের শীর্ষ নেতা, যে কি আমি জানি না, আমার কাছে খবর আসলো ফয়সল, মনে হয় ফয়সল ভাই, উনাকে একদিন ওহিদ মানে দা নিয়ে কুপানোর জন্য কি করলো। আমার কাছে আশ্চর্য লাগে এগুলা এখন শুনে, যে 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 সমস্ত খুনিরা এই দলের নাম নিয়ে প্রচারণা করে বুট চায়, মানুষের কাছে যায়। মানুষ বুট দেওয়া তো দূরের কথা, যারা মনে মনে একটু প্রত্যেকটা দলের তো কিছু সাপোর্টার থাকে, তারা মনে মনে কি ভাবতেছে। অনেকে আমারে ফোন টোন করে মেসেজ দিয়ে বলে, এগুলা কি, তুমি একটু যোগাযোগ করো প্রশাসনের সাথে, এর সাথে। কারণ মানুষ ভয়ে আছে, এদেরকে দেখলেই মানুষ এখন ভয় পাচ্ছে। তারা ক্যাম্পিং করে বুটের জন্য। কোনোদিনও আমি মনে করতাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষকে আঘাত করবে না। ভাইরে ভাই, আমি আরেকজনের গা থেকে রক্ত জড়াবো, আমার গা থেকে রক্ত জড়লে কেমন লাগে? কিন্তু আজকে শুধু রক্ত না, একবার এমনকি খুনিরা খুন করে ওই মসজিদের ওই উত্তর দিকে বিএসি গেছিল, ওইখানে গিয়ে বলতেছে যে দুজনকে শুয়াইয়া দিয়ে আসছি। এমন ভাবে এখানে মানুষকে এইভাবে মারতে পারে, এটা ঢাকা শহর না, এটা সিলেট বিভাগীয় না, এটা এলাকার ভিতরে। আপনারা সবাই সচেতন হন, আমার অনুরোধ, সাবধান। আপনারা একটু বিবেচনা করেন বিষয়টা। সবাই ভুলে গেছেন, ঠিক আছে, অসুবিধা নাই, সবারই পরিবার আছে। সবাই বিগত সময়ে কোনো ধরনের কোনো হয়রানিমূলক কেউ হন নাই আমার জানা মতে। হয়তো অন্য অন্য জায়গায় বাইরে, কিন্তু আমাদের এলাকায়, আমাদের ইয়েতে আমার লাইফটা হয়তো লম্বা হয়ে গেছে। আমি আবারও প্রশাসনের অনুরোধ জানাবো, অনতি বিলম্বে, অতি তাড়াতাড়ি, যেই হোক না কেন, এদেরকে গ্রেফতার করে, আমরা যে 16 জনের মামলা দিয়েছি, একবারে এক্স্যাক্টলি খবর নিয়ে, তাও
মামলা দেওয়ার পরে খবর পেয়েছি যে আরো কিছু দুই চারজন বাকি ছিল যারা ওদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে গেছে। আজকের ভাই ইয়ের যুগ, আজকে সবাই সবাই সব মানুষই সচেতন, কিন্তু মানুষ ভয় পাচ্ছে। এখন সিচুয়েশনটা একটা খারাপ সময়, আর না হলে মানুষ মানুষ ধরে ফেলতো। আজকে মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে, কারণ সবকিছুর পরে খুন। 14 সালের দিকে আমি দেখলাম আমাকে কোনো মানুষ হেল্প করতে আগাইতে আসলে সেও খুন হয়ে যাবে। আর এখন তো এগুলা আর কতদিন সহ্য হবে? আমি আমার কমেন্টে কিছু প্রচারণের ইয়ে দিয়ে দিব আপনারা। ভালো থাকবেন, আমিও কাজে চলে যাব এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সরি, দুঃখিত। আরেকটা জিনিস দেখেন, এই অলি কামালেরা যখন 14 সালের দিকে মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়টা আমরা একবারে সুন্দরভাবে সেটিং করে ফেললাম, তারা চিন্তা করে দেখলো এরা তো একে তো না সরাইলে হবে না। এই বাড়া করে সিলেট থেকে খুনিদেরকে এনে পরে যখন ডিমাইতে, যখন আমি ওই সেদিন নাম ভুলে গেছিলাম, ডিমাইল লোকজন তাদেরকে দাওয়া দিয়ে গাড়ি সহ ওই দিন একজনকে ধরে মেরে পুলিশের কাছে দে, পরের দিন একজনকে আবার বড়লেখায় বাসে উঠে সিলেট যাবে সেইখান থেকে তাকে ধরে দে। আমি ছিলাম সিলেট, পরে রাত্রেবেলা ওসি সাহেব সহ তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন সুন্দর মিয়া, উনাদের কাছ থেকে জানতে পারলাম এই সিলেট থেকে ভাড়া করে এই অলি কামাল এরা এরা আনাইছে যে ওই গাড়ির ভিতরে বস্তা কুদাল দেওয়া ছিল। বারবার এই হামলা, আজকে তো শেষ। জমির আলী জেলে বসে বলতেছে যে চতুর্দিকে আমরা লোক সেটিং করে রাখছিলাম যে কায়ুম কোনো অবস্থাতে যাতে দৌড়াইয়া না যাইতে পারে, হাত ভাঙ্গা বড় জোরে কোথায় যাবে। আল্লাহ বাঁচাইছে, যেটাই হোক। মানে কি বলবো, বাড়ির ভিতরে দূরে উনি যদি বাইরে কোথাও হতো তাহলে তো আমরা জানতেই পারতাম না, তারা মাটির নিচে অথবা লাশ গুম করে ফেলতো। কিন্তু আমার বাপ সেখানে গিয়ে আমার বাপ হারাইলাম, আজকে এতিম অবস্থায়। কতটা স্বপ্ন ছিল দেশে যাব, ইনশাল্লাহ দেশে আসবো। এগুলার হিসাব নিব অবশ্যই। কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই। আমার পরিবার, আমার বাপ চাচাকে যেভাবে খুন করা হয়েছে, আল্লাহ এর বিচার করবে। আর বাদ বাকি কি বলবো আমি। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। দুঃখের কথা কাকে বলবো, কোনো একটা লোক নাই বলার মতো। মনে মনে ভাবলাম ফেসবুকে এসে কিছু শেয়ার করি। আজকে নীরব, সবাই নীরব থাকেন আপনারা। ধন্যবাদ, নীরব থাকেন। মাঝে মাঝে কিছু কিছু ভাইয়েরা প্রতিবাদের কথা শুনি, আবার দেখা যায় যে মানুষ আসলে সাহস করতে পারতেছে না এই খুনিদের। কারণ একজন দায়িত্বশীল, আমি আসলে নাম বলতেছি না, বলতেছে রে ভাই এদেরকে যদি নিষেধ বাধা করি এরা হামলা করে ফেলবে। আমি বললাম হামলা করে ফেলবে এই বয়ে আপনাদের ক্ষতি হচ্ছে না? আপনাদের বুট নষ্ট হচ্ছে না? আপনারা এদেরকে আবার রাখলেন, এফআইআর ভুক্ত আসামি যারা, এদেরকে বহিষ্কার করেন না কেন? এদেরকে আপনারাই মানববন্ধন করেন না কেন? আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন, তাহলে তো মানুষ বলবে না ঠিক আছে। যাই হোক, দেখি কে কি করে। সব নোট করতেছি, কারা পিছন থেকে কি কলকাঠি নাড়তেছে তাও
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কথাবার্তায় যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে মাফ করে দিবেন।